আরে তুমি কে বৌমা? এখানে কি করছো? তোমাকে তো এর আগে কখনো দেখিনি এই গ্রামে। এ বাড়িতে তো কেউ থাকে না অনেক দিন ধরে। খগেনদা চলে যাওয়ার পর থেকে এ বাড়ি পড়েই আছে। আমি নতুন বউ হয়ে এই গ্রামে এসেছি। আমার নাম মল্লিকা। কালকে রাতেই এসেছি শ্বশুর বাড়িতে। হাসালে বৌমা, এই গ্রামে আবার কেউ থাকে নাকি? এখান থেকে মানুষ শহরে কাজ করতে যাচ্ছে, আর তুমি এখানে এসে কি করতে চাও? আর দেখি তো ভালো ঘরের মেয়ে বলি মনে হচ্ছে। শহরে বড় হয়েছো, শহরে লেখাপড়া করেছো, তারপর এই গ্রামে এসে কি করবে বলো তো? এখানে তো কিছুই নেই। সবাই চাকরি করতে যাচ্ছে বলেই তো আমাদের মতো মানুষকে গ্রামে আসতে হচ্ছে, চাষবাস আর গ্রাম্য সংসার জীবন টিকিয়ে রাখার জন্য। কেউ না কেউ তো থাকবে এই গ্রামে, তবেই তো শহরের সাথে সাথে গ্রাম চলবে। আর তাছাড়া আমি এখানে এসেছি কুমড়ো পাতার ঝোল রান্না করতে। অল্প বয়সেই তুমি বড় বেশি বোঝো বলে মনে হচ্ছে। তা কুমড়ো পাতার ঝোল রান্না করে কোন খাদ্যটা করবে শুনি? এই গ্রামে কুমড়ো পাতাকে খায় বলো তো? সবাই তো আজকাল শহরের বড় বড় রেস্তোরাঁর খাবার খেতে চায় এই গ্রামে বসে। আজকাল মানুষ পয়সার পেছনে দৌড়তে দৌড়তে ভুলেই যাচ্ছে যে ঘরের খাবার যদি না খায় তাহলে সুস্থ আর বেশি দিন থাকবে না। দেখবেন একদিন সবাই অসুস্থ হয়ে পড়বে, তখন বুঝবে ঘরের খাবারের কত দাম। শহরের মানুষের শরীর এখন দিন দিন খারাপ হয়ে পড়ছে। তুমি যেন সবার ঠেকা নিয়ে বসে আছো। শোনো বৌমা, এই গ্রামে সবাই বড় বড় চাকরি করে, সবার পকেটে অনেক টাকা আছে। কেউ তোমার এই ফালতু ঝোল খাবে না। মানুষ কি পাগল নাকি যে কুমড়ো পাতার ঝোল খাবে? কেউ খাবে সেই আশাতে আমি এখানে আসিনি। নতুন আর ভালো কিছু করতে চাইলে প্রথমে কেউ শোনে না, তবে তা বলে তো আর আমি রাস্তা ছেড়ে দিতে পারি না। যেটা মনে করেছি সেটাই করব। আপনারা মানুন বা না মানুন, আমাকে আমার কাজ করতেই হবে। আগে জানতাম লেখাপড়া শিখলে মানুষের বুদ্ধি হয়, মানুষ উন্নতি করে। তোমাকে তো দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়ি এসে কুমড়ো পাতা নিয়ে পড়ে থেকে নিজের আরও অবনতি করবে। পড়াশোনা করে তোমার কোনো উন্নতি হয়নি, জ্ঞান বুদ্ধি হয়নি, যত সব। পড়াশোনা করে লাভ কি হলো তাহলে? আমার বাবা মা আমাকে যা শিক্ষা দিয়েছিল তা যথেষ্ট, তবে আমার জীবনটা আমি নিজের মতো করে বাঁচতে চাই, আর আমি সেটাই বাঁচব। ধন্যবাদ আমাকে এতক্ষণ কথাগুলো বলার জন্য। বলবার অনেক কিছু আছে, এখন আমার কাজে দেরি হয়ে যাবে, আমি যাই। তোমার মতো তো সমাজ সেবা করবার জন্য ঘুরতে পারবো না। দেখি কতদিন টিকতে পারো এই গ্রামে। আজকে কি হয়েছে জানিস ভাই? সকাল থেকে আমার মাথাটা এবারে খিঁচড়ে আছে, গরম হয়ে আছে ভীষণ। হ্যাঁ, এবারে বলেই ফেল। সকাল থেকে দেখছি তোর মেজাজটা ঠিক ভালো নেই, আর কি যেন বলতে চাইছিস সব সময়। এখন দেখছি খাওয়াতেও মন নেই, কাজেও মন নেই। কি হয়েছে বলতো তোর? আরে আর বলিস নে, খগেনদের পুরনো বাড়িতে দেখলাম অর্ণবের নতুন বউ এসেছে। একদম সৌরে মেয়ে, কিন্তু ব্যবহার একদম ভালো নয়। আমাকে সকালবেলায় চাড়াং চাড়াং কতগুলো কথা শুনিয়ে দিল। কি বলিস রে? ওই তো ভাঙা বাড়ি, ওখানে আবার মানুষ থাকবে কি করে? খগেনদের তাড়িয়ে দেওয়ার পর ওখানে আর কেউ থাকে না, সেখানে আবার নতুন বউ এসেছে। কালকে রাতে এসেছে, জিজ্ঞেস করলাম কেন এসেছো? বলে কিনা কুমড়ো পাতার ঝোল রান্না করে বিক্রি করব। শুনে তোমার হাসি থামছিল না। তারপর আবার তার দিমাগ দেখে তো দিমাগ দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। কি বলিস? লেখাপড়া জানা ভদ্র ঘরের মেয়ে আমাদের গ্রামে এসেছে কুমড়োর ঝোল নিয়ে? আমাদের গ্রামের মেয়েরা কি কুমড়ো পাতা চেনে না? তারা কি রান্না জানে না? এসব হচ্ছে গ্রামের মানুষদের বোকা বানানোর ফিকির। সবাই সব কিছু জেনেও তো আমরা এই পঞ্চায়েত অফিসে কাজ করতে এসেছি। এখন এই বৌমা কি করতে চাইছে কি জানি। তা আমরা কত কষ্ট করে গ্রামটার উন্নতি করে শহরের পর্যায়ে নিয়ে যাচ্ছি। একটা শহরে মেয়ে এসে গ্রামটাকে আবার ওই কুমড়োর ঝোল খাইয়ে নিচে নামাবে বলে ঠিক করেছে, আর সেটা আর কিছুতেই হতে দেওয়া যায় না। না ভাই, ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ও গ্রামের মেয়েদের শিখিয়ে কুমড়োর ঝোলের ব্যবসা দাঁড় করাবে। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। গ্রামের সব মেয়েকে উস্কে দিয়ে গৃহস্থলীর আর চাষবাস ছাড়িয়ে চাকরিতে ফিরিয়ে এনেছে আমরাই। তার জন্য মাসের শেষে মোটা দালালি পাই। এখন গ্রামের মেয়েরা যদি ওর কথা শুনে আবার ঘরে ফিরে রান্না করতে চলে যায়, তাহলে আমাদের দালালি বন্ধ হয়ে যাবে, বেটাকে শিক্ষা দিতে হবে, না হলে মোড়ল আমাদের ছেড়ে কথা বলবে না। তুই যা বললি আমারই তো চিন্তা হচ্ছে। মহাজন জানলে আমাদের ছাড়বে না,
বলবে তোরা কি করছিলি এতদিন। চিন্তা তো আমারও হচ্ছিল, তবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। যেভাবেই হোক এই মেয়েকে গ্রাম ছাড়াতে হবে, না হলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, পরে ভাবা যাবে। এখন খাওয়া শেষ করি, তারপর কাজ শেষে পরিকল্পনা করব সন্ধ্যাবেলায়। যা হওয়ার হয়ে গেছে, এখন নিজের শরীর খারাপ করবে। এত রাতে এভাবে পায়চারি করলে ঘুম হবে না তোমার। একদম উল্টোপাল্টা কথা বলবে না তুমি। আমাদের একমাত্র ছেলে, সে কিনা শহরের মেয়ে বিয়ে করে এনেছে। বাবার কথা অমান্য করলে এত বড় সাহস! আমি আমি কত স্বপ্ন দেখেছিলাম ছেলেকে নিয়ে, আমার সব স্বপ্ন ভেঙে দিল। কদিন একটু শান্ত থাকো, দেখবে বউ ভালো হবে। মেয়েটা তো খারাপ মনে হয়নি আমার কাছে। তুমি আদর করে করে ছেলেটাকে নষ্ট করেছ। বলে দিচ্ছি, সমাজে আমার একটা মান ইজ্জত আছে। এত পড়াশোনা শেখালাম, ছেলে কিনা শেষ পর্যন্ত আমার জমিদারি সামলানোর বদলে বউ নিয়ে কুমড়োর ঝোল নিয়ে বসে থাকবে। লোকে শুনলে কি বলবে? ওর জীবনটা যদি ওর মতো করেও বাঁচতে চায়, তাহলে আমাদের তোর পাশে থাকা উচিত। ছেলে বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতেই পারে। একদম ওর হয়ে কথা বলবে না। লোকে জানলে কি বলবে? আমার নিজের ছেলেই আমার কথা শোনে না। আমি তহসিলদার, আমার কত সম্মান এই এলাকায়, সেটা তোমার খেয়াল আছে? ওর পছন্দটাই তো ছোটবেলা থেকে সবার থেকে আলাদা। তুমি তো জানো ছেলে কেমন। জোর করে কিছু করাতে গেলে আরো জেদ বাড়বে, তখন আরো বড় কিছু একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আমি অত কিছু জানি না। যে কোনো মূল্যে আমি আমার ছেলেকে শহরে ফিরিয়ে আনবো। এই কুমড়োর ঝোলের নাটক বন্ধ করতে হবে। তোমার মনে হয় ও কথা শুনবে? এত বড় ছেলেকে কি আর জোর করা যায়? নাহলে জুতো মারতে মারতে নিয়ে আসবো। কালকেই যাব, গিয়ে বউকে তাড়িয়ে দেব। দেখাবো আমার কথা অমান্য করলে আমি কতটা ভয়ানক হতে পারি। তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু কোনো ঝামেলা হলে আমার নামে দোষ দেবে না। ছেলে এখন বড় হয়েছে, কোনো ক্ষতি যেন না হয়, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। ঠিক আছে, আমি যা ভালো মনে করব তাই করব। আমাকে জ্ঞান দিতে শোনা, কালকে সকালেই রওনা দেব আমি। কোথায় তুই? বাড়ি ছেড়ে এসে কোথায় আছিস অর্ণব? এই ভাঙা বাড়িতে থাকছিস কেন? আরে বাবা, তুমি এসেছো? তুমি কেন এলে আমাদের এই কুঁড়ে ঘরে? তোমাকে তো বলেছিলাম আমরা ঠিক আছি। দেখ, যা হওয়ার হয়ে গেছে। এখন এই বউটিকে তাড়িয়ে শহরে ফিরে চল, নইলে সমাজে আমার নাম খারাপ হবে, মানুষ হাসবে আমাকে নিয়ে। বাবা, আমায় ক্ষমা করবেন। সারা জীবন এই সমাজ শুধু মেয়েদের উপরে নিজের পছন্দের দায়ভার চাপিয়ে গেল, কিন্তু কোনোদিন আমরা কি পছন্দ করি বা আমরা কি ভালোবাসি সেটার তো মূল্য দিল না। তুমি আবার মুখে মুখে কথা বলছো আমার? আমার ভালো লাগার কোনো দাম নেই কাছে? হ্যাঁ, আমি হচ্ছি তহসিলদার। আমার ছেলে হয়ে কুমড়োর ঝোল বিক্রি করবে এই গ্রামে? এটা কি কোনো কাজ হলো? মল্লিকা যা করতে চায় এটা তার স্বপ্ন, আর ওর স্বপ্নতে বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। আর তাছাড়া গ্রামের সাধারণ মানুষ ভেজাল খাবার খেয়ে সবাই অসুস্থ হচ্ছে। তুমি কি দেখছো না চারপাশে কত মানুষ অসুস্থ? তাদের জন্য যদি ভালো কিছু করতে যাই, তাহলে তো তহসিলদার হিসাবে তোমার গর্ব হওয়া উচিত। অনেক লোক আছে ভালো করবার জন্য, তোদের দরকার নেই। তুই চলে আয় আমার সাথে, এ মেয়েকে ছেড়ে দে। বাবা, এখানে গ্রামের সমাজে আমাদের অনেক কাজ আছে। স্পষ্ট বলে দিচ্ছি, তোমার সাথে আমরা ফিরবো না, আমরা এখানেই থাকবো। তার মানে তুই যেটা মনে করেছিস সেটা নিয়ে থাকবি? হ্যাঁ? আর অর্ণব, তুই তাহলে তোর বউয়ের কথাতেই নাচবি এখন? হ্যাঁ, আর আমিও যখন এই রাস্তাতে এসেছি আর পিছাবো না। তুমি ফিরে যাও বাবা, আমরা ঠিক আছি এখানে, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, দেখব আজকের অপমানের মূল্য বুঝিয়ে তবে আমি ছাড়বো তোদের। তোরা আমাকে চিনিস না এখনো। আপনি কি হারাধন বাবু? তা আপনার মুখটা চেনা চেনা লাগছে। তোমরা কারা? আমাকে কি করে চেনো? আপনার নাম শুনেছি, গ্রামের অনেক লোক আপনাকে সম্মান করে। আপনার তহসিলদার কথা সবাই জানে। আমাদের গ্রামের মোড়ল আপনার নাম খুব বলে। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার কষ্টের কথা শুনে খুব খারাপ লাগলো। আমরা সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখেছি।
কেন, তোমরা কি জানো আমার কষ্টের কথা? আপনার একার পক্ষে যা সম্ভব নয়, আমরা সেই কাজে সাহায্য করব আপনাকে। আপনার ছেলে আর বৌমাকে বোঝানোর কাজ আপনি আমাদের ওপরে ছেড়ে দিন, ব্যাপারটা আমরা বুঝে নেব। আপনিও চান না আপনার ছেলে কুমড়োর ঝোল নিয়ে থাকুক, আমরাও চাই না মল্লিকা আমাদের গ্রামের মেয়েদের মাথা খারাপ করুক। আমাদের উদ্দেশ্য একই, আমরা একসাথে কাজ করতে পারি। তোমরা আমাকে সাহায্য করতে চাও, কিন্তু তাতে তোমাদের কি লাভ? অবশ্যই আমাদেরও কিছু স্বার্থ আছে এতে। ওই যে বললাম, আমাদের গ্রামের মোড়ল এখন আমাদের গ্রাম ছেড়ে বাইরে কিছু কাজে গেছে। সে আসার আগে গ্রামের মানুষদের ওই কুমড়ো ঝোলের প্রলোভন থেকে বাইরে বার করে আনতে হবে আমাদের। এমন কিছু ভাবতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, কে জানতে পারবে না কি হলো। সেটা কিভাবে? তোমাদের কি কোনো পরিকল্পনা আছে? আমরা সব ব্যবস্থা করব, কয়েকদিন সময় দিন, আপনি শুধু দেখতে থাকুন। ঠিক আছে, আমি তোমাদের বিশ্বাস করলাম। আপনি এখানেই থাকুন, আদর যত্নে কোনো কমতি হবে না, আমাদের বাড়িতেই থাকবেন। চলো দেখি তোমরা কি করতে পারো। এই যে সবাই দেখো, সুস্বাদু কুমড়ো পাতার ঝোল খেয়ে সবাই দেখো, একদম ঘরের স্বাদ পাবে তোমরা। ঘরে রান্না না করেও এখানে ঘরের স্বাদ পাবে। বাবা বাবা, কি সুন্দর গন্ধ আসছে, কখনো এমন ঝোল খাইনি মনে হচ্ছে। এত সুন্দর করে কি করে রান্না করলে বৌমা? এটা আমার মায়ের থেকে ছোটবেলায় শিখেছিলাম। খুব সুন্দর খেতে হয়েছে। তুমি তো এই গ্রামে এসে আমাদের বাঁচিয়ে দিলে বৌমা। আমাদের ছেলেরা চাকরি করে বাইরে খায়, আমরা একা একা ঘরে বসে থাকি। আমরা বড় কষ্টে আছি এই গ্রামে, তুমি আমাদের সবাইকে একসঙ্গে সাহায্য করলে। কতদিন পর সবাই মিলে এভাবে একটা স্বপ্ন দেখছি, মনে হচ্ছে আমরাও তোমাদের এই রান্নার ভাগিদার হতে পারবো। আমি শুধু ঘরের খাবার ফিরিয়ে আনতে চাই। আমাদের পুরনো রান্নাগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে বাঁচাতে চাই। আর এর ফলে গ্রামের মানুষের স্বাস্থ্য অনেক উন্নতি হবে। তুমি ঠিকই বলেছ, আমরা সব ভুলে গেছি। শহরের টাকার লোভে চাকরি করতে গিয়ে ঘরের কথা ভুলেই গেছি। তুমি খুব ভালো কাজ করেছো মল্লিকা। আমি তোমাকে পঞ্চায়েতের তরফ থেকে সব সাহায্য করব। এই গ্রামের জন্য তুমি অনেক কিছু করতে পারো। ধন্যবাদ। আমার শুধু একটু জমি দরকার কুমড়ো চাষের জন্য, আর বেশি কিছু চাই না আমি। আজকেই ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। বৌমা, তুমি আমাদেরকেও শেখাবে এই ঝোল বানাতে? অবশ্যই, সবাইকে শেখাবো। সত্যি করে বলো, তোমরা কিছু করতে পারবে? আমি তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। সময় এসেছে বাবু, এবার কাজ শুরু করতে হবে। আজ দেখলাম মল্লিকা কুমড়ো ঝোল বিক্রি করছে গ্রামে, গ্রামের মেয়েদের সাথে মিশে যাচ্ছে। গ্রামের মেয়েরা ওর কথা শুনছে, তার মানে আমাদের বিপদ হতে চলেছে। আমি জানতে চাই কবে আমার ছেলে শহরে ফিরবে। এ অপেক্ষার সহ্য হচ্ছে না। তোমরা কিছু করতে পারছো না কেন এখনো? লজ্জা করে না তোমাদের? এবার দেখবেন সুসর করে ফিরবে, সুসর করে। আমাদের পরিকল্পনা কাজ করলে দুদিনই ফিরে আসবে। কিভাবে কি করবে তোমরা? আমাকে শোনাও একটু। কাল যখন ঝোল বানাবে, রাতে গিয়ে পুরো কুমড়ো সব নষ্ট করে দেব। পরের দিন হাল ছেড়ে দেবে। কুমড়ো না থাকলে ঝোল বানাবে কি দিয়ে? সব কুমড়ো নষ্ট করে দেব, একটাও রাখবো না। বুদ্ধি ভালোই করেছো, আর কাজ হলে মোটা টাকা বকশিস পাবে। আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। দেখবে যেন কোনো গন্ডগোল না হয়। টাকার কথা পরে, আগে কাজটা হোক। আপনি আমাদের ওপর বিশ্বাস রাখতে পারেন। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বেশি দেরি করলে হবে না, ছুরি বার কর। কেউ দেখে ফেলার আগেই শেষ করতে হবে। সব ঝুলিতে ভরে নিয়ে চলে যাব আমরা। হ্যাঁ, বাপ বেটা দুজনেই শয়তান, এদের শিক্ষা দিতেই হবে। আগে বেটাকে শিক্ষা দেব, তারপর বাপকে। আজ বড্ড দেখিয়ে দেখিয়ে ঝোল বানাচ্ছিল শালা। গ্রামের মেয়েদের সাথে হাসি ঠাট্টা করছিল আমাদের নামে। একেবারে শেষ করে দে, একটাও যেন না থাকে। এবারে বুঝবে মজা যে কত ধানে কত চাল হয়। ওর সাথে সাথে গ্রামের বোকা মেয়েদেরও শিক্ষা হবে, আর কেউ ঘরে ফেরার কথা ভাববে না। চল কাজ শুরু করি, তাড়াতাড়ি শেষ করতে হবে।
এনে সবগুলো ছুরি দিয়ে কেটে তাড়াতাড়ি ব্যাগে ভরে ফেল। সব শেষ করে দিচ্ছি আজকে রাতেই। কি হয়েছে মল্লিকা, এরকম মন খারাপ কেন? সকাল থেকে তোমাকে খুঁজছি, কাঁদছো কেন তুমি? দেখতে পাচ্ছ না, লোকে হিংসায় আমার সব কুমড়ো শেষ করে দিয়েছে, কিচ্ছু নেই আর। হে বাবা, এই অবস্থা হলো কি করে? কি করলো এসব? কাল রাতে কোন শয়তান লুকিয়ে এসে সব শেষ করে দিয়েছে, একটাও কুমড়ো রাখিনি। বুঝতে পেরেছি, ওরা চায় না তুমি কিছু করো, তোমাকে থামাতে চায় ওরা। কিন্তু আমি কি ভুল করেছি? ভুল নয়, যে করেই হোক আমাদের হার মানলে চলবে না। কিভাবে আর করবো বলো, সব তো শেষ হয়ে গেল। তুমি কোনো চিন্তা করবে না, তুমি শুধু ঝোল বানাও, কুমড়োর যোগান আমি করব। গোপনে অন্য জায়গায় চাষ করব, ওরা জানতেও পারবে না। তাছাড়া পঞ্চায়েতের প্রধান তো বলেছে আমাদের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দেবে। তুমি সত্যি আমার ভরসা। তোমার মতো মানুষ যদি পাশে না থাকে তাহলে হয়তো কোনোদিন ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম না। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমার জীবন সঙ্গিনী, তোমাকে একা কোনোদিন ছেড়ে দেব না কখনো। আমার বাবা আমার বিরুদ্ধে যাই করুক, আমি সব সময় তোমার পাশে থাকব। চলো আবার সবকিছু আবার নতুন করে শুরু করি। কি বৌমা, তোমার শ্বশুর কষ্ট পাচ্ছে আর তুমি কুমড়োর ঝোল বিক্রি করে পয়সা ছাড়াচ্ছ? একটু লজ্জাও নেই দেখছি তোমার। এতগুলো কুমড়ো আবার কোথা থেকে জোগাড় করলে তোমরা? আমি হার মানার জন্য এখানে আসিনি, সে যতই মানুষজন চেষ্টা করুক আমাকে হারিয়ে যাওয়ার। তাহলে একটা কথা তোমাদের পরিষ্কার করে বলছি, এই ঝোল বন্ধ না করলে মারতে মারতে গ্রাম ছাড়াবো তোমাদের। ভালো করে বুঝে নাও, কান খুলে শোনো, আমরা চাই না তোমরা এই কাজ করো। বেশি বাড়াবাড়ি করলে দাদাগিরি একবারে ছাড়িয়ে দেবো, তখন বুঝবে মজা। আমাকে ভয় দেখাবে তোমরা? নিজের তহসিলদার শ্বশুরের কথা শুনিনি আর তোমাদের কথা শুনবো? কে তোমরা? কথাগুলো ভেবে বলছো তো? যা বলার ভেবেই বলছি। আমি ভয় পাই না, আমি ভুল কাজ করছি না, তাই ভয় পাওয়ার কোনো কারণও নেই। তাহলে কয়েকদিনের মধ্যেই ফল বুঝবে, তখন কাঁদতে কাঁদতে চলে যাবে গ্রাম ছেড়ে, আর সেই মজা আমি দেখাবো। আমার একটা অন্য জিনিস মনে হচ্ছে, কিছু গোলমাল লাগছে আমার সব কিছুর ভেতরে। কি কি মনে হচ্ছে তোর? এই শ্বশুর আর বউ দুজনে মিলে আমাদের ঠকালো, আমরা বোকার মতো কাজ করছি এখন মনে হচ্ছে। মানে কি বলতে চাস? ছেলেকে সামনে রেখে পেছন থেকে হারাধন কাটি করছে নিশ্চয়ই, না হলে কেন মল্লিকা আবার চাষ শুরু করবে? সব তো নষ্ট করে দিলাম, পঞ্চায়েত প্রধান ওদের জমি দিয়েছে। তাহলে আসল নাটের গুরুকে ধরে পেটানো দরকার, হারাধন বাবুকেই ধরতে হবে। হারাধন বাবুকে মারাটা বাড়াবাড়ি হবে না? লোকটা তো আমাদের সাথেই আছে, তাছাড়া ভুলে গেলে চলবে না যে লোকটা দোষিলদার। কিচ্ছু হবে না, এটা ওর গ্রাম নয়, কেউ জানবে না কে মারলো, একেবারে মেরে ব্যান্ডেজ করে দেব। কাল সকালে যদি ঝোল বন্ধ না করে তাহলে কালকেই ব্যবস্থা করব, আর অপেক্ষা করার কোনো কারণ নেই। আমাদের বস এসে যাওয়ার আগে আমাদের কাজ করে ফেলতে হবে। হাত পা ভেঙে ফেলা হবে, তারপর দেখি কে কার পক্ষে দাঁড়ায়। চল এক্ষুনি, পরিকল্পনা এক্ষুনি ঠিক করতে হবে। মার বুড়োকে, মার, জোরে জোরে মার, সারা একেবারে শেষ করে দে। বউ শ্বশুর মিলে এখানে ব্যবসা ফেলেছ, মেরে হাড় গোড় ভাঙবো তোমার কুত্তা। আমাদের সাথে চালাকি হচ্ছে। বাবারে, আমাকে মারছো কেন? আমি তো তোমাদের সাথেই ছিলাম। ভেবেছো আমাদের ঠকাবে মামদাবাজি? হ্যাঁ, পেছন থেকে ছেলে বউকে সাহায্য করছে, স্যার আমরা কিছু বুঝবো না? চাঁদু, না 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 না, আমি সত্যি কিচ্ছু জানি না, তোমরা ভুল বুঝছো। আমি তো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই শুধু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা বুড়ো মানুষকে মারতে তোমাদের লজ্জা করে না? উনি উনি তহসিলদার, সেটা তোমরা ভুলে গেছো? তোমরা এই গ্রামে অনেক অত্যাচার করেছো, আর নয়, আমি এখনই পুলিশ ডাকছি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, কখনো এমন করবো না, ক্ষমা করে দিন। তোমাদের ব্যবস্থা আমি পরে করব, আপনি আমার সাথে চলুন, আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাই।
দেখো আমি কাকে নিয়ে এসেছি, তোমাদের বাবাকে। আরে বাবা, তোমার এরকম অবস্থা কে করলো? কে মারলো তোমাকে? বাবা, ভিতরে আসুন, বসুন এখানে। আমি শুনেছি কুমড়োর ঝোল বানিয়ে তুমি অনেক টাকা রোজগার করেছো, গ্রামের মানুষের উন্নতি করছো, কিন্তু আমি নিজের স্বার্থে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা আবার মিলেমিশে থাকবো। আমি আশীর্বাদ করছি তোমাদের এই ব্যবসাটি আরো বড় করে দেব। গ্রামের মানুষের যে উন্নতি করবার ভাবনা তোমরা করেছো, সেই কাজে তোমরা সফল হবে। এখন থেকে সবাই সুখে থাকবে, আর ওই শয়তান দুজনকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করছি, সঙ্গে মোড়লকে। হ্যাঁ, ওই দুই শয়তানের শাস্তি দিতে হবে, ওরা যা করেছে সেই কাজের জন্য। পুলিশে খবর পাঠিয়ে দিয়েছি, ওরা ধরা পড়বে। আর কোনো চিন্তা করতে হবে না, এই গ্রামের সবার এখন থেকে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তোমরা বলতে পারবে এই গ্রামে কাদের বাড়িতে এসে আমার ছেলে বৌমা উঠেছিল, তাদের নাম কি? উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে করে জানিও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।